कहबेन और किधर कार बात समझबेन तो उधर उस्माना बुझे लीजिए जे चिने लीजिए देखे पहचान लीजिए जे यहाँ इंडियार लोग बुझा पारलें तो ठीक है इंशाल्लाह माने एला बोली तकरीर करले कराल जाबे लेकिन माने भिडियोटा तो भाइराल नहीं होबे लोग बुझवाई नहीं पारछे समझाई हमरा बुझे लीछि किन्तु जेला बुढ़ा लोग बुझवा नहीं पारछे कोई नहीं देखछे जेला कि बोलछे नहीं बोलछे तो इंशाल्लाह मुई बांगला तकरीर करछु बांगला बोलिला तोमरा बुझे लेबेन আর কয়টা দিক্কত হলে বলবেন এটাও ভাষাত মুই সমঝাই দেবো আর কি দেশি ভাষাত তো মুই এটা কহছু মোর মা বহিনলা যেলা আছে মোর খালাল আছে নানিল আছে উধর ঠাড় হয় কেনেছে ইধর জগো খান পড়েছে কই লোক নি আর উধর তোমরা ঠাড়া হয়েছেন কেনে কি বাত কি কারণটা আগাড়ি যখন পাইলে গরুর গাড়িতে বিয়া হচ্ছিল তো ব্রিটিশওয়ালা মানে বীজ যাবে না টাপরওয়ালা গাড়ি ওটা ভিতর যাবে নি খালি গেলে ও ভগা দেবেন হালকাটাই করে এমন করবে যে সবাই নিয়ে যায় গাড়ির পিছু ভিতরে ভিড় লাগাবে তো আগু ভিতরে ভিড় লাগাবে খালি হিট ভিড়াবে আগু ভিতরে ওঠোয়ার তানে এমন করছিল আলা যে স্কার্পু বোলেরোত বিয়া হচ্ছে তা আলা কি করছিস মারা খালি জালনার বগলটা বটবে কইছে মোর ঘুমি হয়ে যাবে উল্টি হয়ে যাবে আমার ওই জালনার গোড়া ওঠাতে খালি হুড়ান হুড়ি করছে গোঠে মুকুদাম করে খালি দেখে যা দুনিয়াটাকে বুঝছেন তো ইসমারা ওই উখুনা টাপর গাড়ির বিশ্বভিত্তি থাড়া হচ্ছিল আলা মানে বোলেরোর গেটটা ভিড় লাগাছিল জালসা শুনবা অবশ্যই তো পিছুভিত্তি ভাই থাড়া হয়ে দেখবে দেখলি চলো সব আগু ভিতরে যোগও পড়েছে চলো সব পাকে চলো সব তোমার জেলা মানে ভলেন্টিয়ার আছে রাজাকার আছে উসমাক বললো যেসব ও মানে এটা মালা যদি ফের দেখেলে তো ভিডিওটা আমার তো তোমরা অবশ্যই বটে যাও হই হাল্লা নি করবেন বটে যাও जैसे हमाक दोबारा कुछ बोलवा नहीं पड़े माने मुझ तकरीर करमो बहुत मुकर्रिर छे तुम्हार वक्ता छे बहुत समय खूब कम तो तकरीरटा हमाक करवा दो जैसे डिस्टार्ब नहीं হয় আগাড়ি যখন মানুষ ওই গরু কিনে আনছিল ওখানে সেরেক করছিল খুব আলা হাদিস টাদিস শুনে মানুষ সেরেক টালা কম করছে তো গরুটা কিনে আনে ওই যে ওই মশলাটা বাড়ছে ওটা কী কছেন নোড়া কছেন না কী কছেন হ্যাঁ তো ওটা দে মানে ওইটা ধয় গরুর পাখানোর দিছিল পাখানোর দিছিল যে গরুটা ওই নোড়াটার আসা মানে শক্ত হয়ে হালব হবে ওটা ধুয়ে দিছে মানে সেরেক করছিল তো একজন একটা গরু কিনে আনিয়া কছে গরুরে তো কিন্নু তো গরুটা কছে মুই শূন্য তো কছে খাই দায় হালত আশা করে বহিস তো গরুটা কছে মোর এইটা কহিস তো ওইমেন কিছু লোক ছে উসমাক যদি কহবেন বঠ তো ওই গরুটার আইড়াটার আশা কবে মোর এইটা কহিস বট ভাইনি থাড়ো হয়ে রবে তো মুই কইছু ভাইয়া একটু দশে বঠে যাও জগ আছে ঠান্ডার দিনছে কোরআন হাদিসের বাত শুনবেন মুখ দেখিয়েন মোবাইলত আলা ডাইরেক্ট দেখো পাচ্ছেন ওসে বঠে যান কোরআন হাদিসের বাতলা শুনেন দেখো যাহাই জালসা শুনবা বসিয়ে জালসা শুনবা যাহাই বসিয়ে এক আমরা জালসা শুনবা বসি তোমরা জালসা শুনবা কই নি আসেন আল্লাহ পাক তোমাকে লিয়ে বসিয়ান তেসে না বসবা পারিয়ান তোমরা নাকি তোমার ভাই তোমার প্রতিবেশী তোমার গ্রামের লোক আসতে পারেনি তোমার এলাকার লোক আসতে পারেনি আল্লাহ যাকে কবুল করে সে আসতে পারে আল্লাহ যাকে ভালোবাসে ওই আসে আল্লাহর রাসূল দোয়া করেছিলেন একদিন বলেছিলেন আল্লাহ তুমি আমাকে তোমার দুটা শের আছে দুটা বাঘ আছে একটা ওমর ইবনে খাত্তাব একটা আবু জাহেল ইবনে হিসাম এই দুটা শেরের মধ্যে একটা শের আমাকে দাও না তো ইসলাম শক্তি হবে না ইসলাম ধর্মটা আমি শক্তিশালী হিসেবে প্রচার করতে পারবো না লেখটাকে দিয়ে দাও আমাকে যেমন দোয়া করলেন তো আবু জাহেল কোরআন পড়া শুনত এবং উমারও কোরআন পড়া শুনত তো উমার যখন কোরআন তেলাওয়াত শুনত তোর ভিতরটা থার থারাইত একদম নরম হয়ে যেত আর আবু জেহেল যখন কোরআন পড়া শুনতো মজা লাগতো ঠিক আছে ভালো লাগতো কোরআন পড়া কিন্তু ওর পরে যাও এর কি করতো মজা করতো মানে মাস্তি করতো মানে মজা লিত আর কি তো এই জন্য আল্লাহ আবু জেহেলকে কবুল করেনি হযরত উমারকে কবুল করলেন উমার মুসলমান হয়ে গেল জান্নাতে চলে গেল আর আবু জেহেল মানে এই যে এই করলো আবু জেহেলকে কবুল করলো না আবু জেহেল জাহান্নামে ঢুকে গেল আবু জেহেলের বাড়িটাতে যতগুলো হাজি এখন হজ করতে যাচ্ছে ওর বাড়িতে পায়খানা করছে আবু জেহেল আবুল আহাবের বাড়িতে এখন প্রত্যেকটা হাজি
সৌদি আরবে যা সব পায়খানা করে সব বাড়িতে, বুঝতে পেরেছেন? তো ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ কবুল করেন। আপনারাকে কবুল করেছে, এসছেন যখন তখন ভিতরে বসে যান ইনশাআল্লাহ। আসেন ভাই, চলে আসেন, সামনে আসে বসেন, ইনশাআল্লাহ বসবেন। আপনারা চলে আসেন, না জায়গা আছে ভাই, চলে আসেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেছে, বলে আসতে পেরেছেন না তো পারতেন না। আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন, মা বোনেরা তোমাদেরকে আল্লাহ ভালোবাসেন বলে নিয়ে এসছেন। তোমরাও চলে আসো, আগা দিকে বসো, সামনে বসো, ইনশাআল্লাহ এখানে বসবেন তো শুনতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। ওখান থেকে দূর থেকে কথা বুঝতে পারবেন কিনা, দেখতে পাবেন কিনা, মানে ভালো লাগবে না। খাড়ো হয়ে কতক্ষণ থাকবেন, কিছুক্ষণ পরে পা লেগে যাবে, তখন চলে যাবেন। তো বসেন। তো যাই হোক, আমি সময় নষ্ট করব না, শুনেন। এখানে আপনাদের আমি যে দেখছি সাইরা ইসলাম যতগুলো আসলো একে একে উঠছে, আহা, একের পরে এক, মানে 100-র পরে 1, 2, ফের 100-র পরে 1, মানে কেউ কম নাই রে ভাই। নাতে সবকে পাগল করে দিল, আল্লাহ। তো আমি বেতনা মাদ্রাসায় যে মুফতি পরে বলল, ইনার মুখে শুনেছি। তারপরে যে ফার্স্টে যেটা বললো ডালকোলহাবাড়ি, ওনার মুখেও শুনেছি বেতনা মাদ্রাসায়। তো মাশাআল্লাহ খুবই ভালো আর কি শুনে। তো যাই হোক, শুনে আমি মনে ভাবলাম এরা বলতেই থাকে, তারা শুনতেই থাকবে, এত মজা লাগলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু যাই হোক, আপনারা বসেন। জালসা, মানুষ বলে যে রোজা করা যেমন তেমন দুধ ফুটির আশা পেলে, তো ওইরকম মানে জালসা করা যেমন তেমন কিছু কালেকশনের দরকার, টাকা পয়সার দরকার আছে, তো কিছু তাকরিরের দরকার। তো ইনশাআল্লাহ বসবেন, আমি আপনাদেরকে শোনাবো। সোনা বন্ধু সোনা না গো, আমার কথা শোনো না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী ওহদ প্রান্তাক ধর্ম যুদ্ধ করেছে, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে, কাফেররা নবীজিকে পাথর ছোড়া মেরেছে। আহা তোমরা মেরো না গো, আহা তোমরা মেরো না গো, নবীজিকে মেরো না, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। দয়ার নবী বনে বনে, দয়ার নবী বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো এটা একটা পাগল, কাফেররা দেখে বলতো বনের এটা পাগল। পাগল নয় গো, পাগল নয়, পাগল নয় গো, পাগল নয়, সে আল্লাহর প্রেমের দিওয়ানা, তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তিনি মাদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। তো ভাই আবার বসেন, ভালোভাবে শুনেন, ইনশাআল্লাহ আমি আমার বক্তব্যের দিকে আসছি। যে আমি আজকে যে আয়াত পরিবেশন করেছি, ইনশাআল্লাহ আমি ছেলে এবং মেয়েদের সম্পর্কে কিছু কথা বলবো। যে স্বামীর সেবা কিভাবে করতে হয়, স্বামীর খিদমত কিভাবে করতে হয়, স্বামীকে কিভাবে ভালোবাসতে হয়, স্বামীকে কিভাবে ভালোবাসা দিতে হয়, এবং স্বামীরা, আমরা ছেলেরা, আমরা পুরুষ জাতি, আমরা মেয়েদের কিভাবে ইজ্জত করব, স্ত্রী জাতির কিভাবে সম্মান করব, কিভাবে ভালোবাসবো, কিভাবে ভালোবাসা দিতে হবে, এই সম্পর্কে কিছু কথা বলবো। কিভাবে স্বামী স্ত্রীতে ভালোবাসা থাকবে, কিভাবে স্বামী স্ত্রী একসাথে চলাফেরা করবে, দুনিয়াতে জীবন কাটাবে,
ইনশাআল্লাহ এই সম্পর্কে কিছু কথা বলবো, কথাগুলো মন দিয়ে ভাই শুনবেন। যে আল্লাহ পাক বলছেন, কোরআনের মধ্যে বললেন, ও আইয়ুবা ইজনাদা রাব্বাহু আন্নী মাসানিয়াজ যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তোমরা স্মরণ করো আমার আইয়ুবের কথা, সে যখন তার পালনকর্তাকে আহ্বান করে বলেছিলেন, আল্লাহ আমি দুঃখে কষ্টে পতিত হয়েছে, আর আল্লাহ তুমি দয়াবানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু, তুমি দয়াবান। এই কথা যখন বলল, আল্লাহ পাক বললেন আমি তার ডাকে সাড়া দিলাম, তার দুয়াটা কবুল করলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন জুরিয়া ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলুহুম মাআহুম রাহমাতুম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। বললেন আমি তার ডাকে সাড়া দিলাম এবং তাকে তার সমস্ত পরিবার পরিজন ফিরিয়ে দিলাম, তাকে সমস্ত জিনিস ফেরত দিলাম এবং আমার পক্ষ থেকে আরও তাকে দিলাম। তার মানে ভাইরা আমার, যে যখন আইয়ুব আলাইহিস সালামকে যখন অসুখ হয়েছিল, বেমারি হয়েছিল, এত বেমারি হলো রে ভাই, শরীর থেকে দুর্গন্ধ বয়ে যায়, সারা শরীর পচে গেল। পোকাতে ঠোকরে ঠোকরে যখন খেতে লাগলো, যখন সারা বডি খাওয়ার পরে জার করে দেওয়ার পরে যখন আইয়ুব আলাইহিস সালামের জিভাটাকে কামড়ে খেতে লেগেছে, তখন আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ যদি আমার জিভাটা খেয়ে নেয় তাহলে আল্লাহ আমি কি করে তোমার তাসবিহ পড়ব, জিকির করব, কি করে আল্লাহ তোমাকে ডাকব। তখন দোয়া করলেন, দোয়াটা কবুল হলো রে ভাই। তো ওই যখন অসুস্থ হয়ে থাকে, বেমারি হয়ে থাকে, আইয়ুব আলাইহিস সালামের চাকর কিরসা নকরগুলা, তার বাড়ির জনপ্যাটগুলো সবাই পালিয়ে গেল। 4টা স্ত্রী ছিল, 3জন স্ত্রী 3টা বিবি পালিয়ে গেল। সেরে বাঁচল একটা বিবি, তার নাম বিবি রহিমা। যখন একটা বিবি, তার একটা স্ত্রী বাঁচল রহিমা। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিন আফসোস করে বলল, রহিমা সবাই যখন আমাকে ছেড়ে ছেড়ে পালিয়ে গেল রে রহিমা, তোমার যদি ইচ্ছা হয় তো তুমিও চলে যেতে পারো, তুমিও চলে যেতে পারো, চলে যাও, আমার কোনো আপত্তি নাই রে রহিমা।